আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল্লাহ কবির। আজকে আমরা কি স্থিতিবিদ্যা চ্যাপ্টার দেখবো, হায়ার সেকেন্ড পেপারে ওয়ান শর্ট এমসিকিউ। তাহলে আমরা কি 30টার মতো এমসিকিউ দেখবো, সেখানে আমার কি সবগুলো টাইপ কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা চলো প্রশ্ন সলভ শুরু করি। তাহলে আমার প্রথম প্রশ্নটা কি আছে, যে একটি বর্গের বাহু বরাবর একই ক্রমে পি টু পি থ্রি পি ফোর পি মানে চারটি বল ক্রিয়া করছে, যে লব্ধি বলের মান কত, আমাকে লব্ধি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাকে চিত্রটা আঁকতে হবে। চিত্রটা কি হবে, যে বর্গের আমরা জানি কি বর্গের চারটা বাহু সমান, তাহলে একই ক্রমে, তাহলে একই ক্রম দিয়ে দিলাম আমি। ঠিক আছে, তাহলে পি এখানে হচ্ছে কি 2p, এখানে কত 3p, এখানে কত 4p। তাহলে দেখো p এবং 2p পরস্পর বিপরীতে কাজ করতেছে না, তাহলে কি এদের মধ্যে y অক্ষ বরাবর লব্ধি কত হবে, y অক্ষ বরাবর লব্ধি হবে 3p p equal to 2p। তাহলে আমরা দেখো এই x অক্ষ বরাবর কি পরস্পর বিপরীতে কাজ করতেছে, তাহলে x অক্ষ বরাবর কত 4p 2p, তাহলে কত 2p। তাহলে লব্ধি কত হবে, লব্ধি মানে এই দুটো বলে এর মধ্যে আলফা কোণ কত আছে 90 ডিগ্রি। তাহলে আমরা লব্ধি সূত্র কি জানি, লব্ধি r স্কয়ার p স্কয়ার q স্কয়ার 2pq cos আলফা। তাহলে আলফা 90 ডিগ্রি মানে কি পুরো এটা ভ্যানিশ, তাহলে আমাকে লব্ধি r লাগবে, লব্ধি r p স্কয়ার q স্কয়ার। তাহলে p কি x অক্ষ বরাবর আর q হচ্ছে x অক্ষ, তাহলে কি √2p হোল স্কয়ার প্লাস কত 2p হোল স্কয়ার। তাহলে এখানে কত থাকে √8p স্কয়ার, তাহলে √8 মানে কি 2√2p। তাহলে দেখো, তাহলে আমার অ্যানসার কোনটা হবে 2√t, এই নাম্বারটা। ঠিক আছে, চলো আমরা কি তাহলে এখন আমরা কি এই প্রশ্নটা সলভ করব। কি বলছে, 4 লাইন এবং 3 লাইন মানে দুটি বিপরীত মুখী সমান্তরাল বল একটি বারের 12 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এবং একটি বলের সাথে ভারসাম্য রাখতে হবে ন্যূনতম দৈর্ঘ্যটা। একদম চিত্রটা দেখলে আমরা সহজে বুঝতে পারবো। চিত্রটা দেখো, চিত্রটা তাহলে এটা হচ্ছে এই লাইন ব্যাক, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত 12 সেন্টিমিটার। তাহলে মধ্যে দূরত্ব হচ্ছে কি 12 সেন্টিমিটার। তাহলে বলছে যে একটি বল দ্বারা ভারসাম্য রাখতে, তাহলে দেখো 3 এবং 8 পরস্পর কি বিপরীতে কাজ করতেছে না, তাহলে এদের লব্ধি কত হবে, লব্ধি হবে 5 9 5 কি হবে 8 3 ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে হবে এটুক দূরত্ব ধরলাম হচ্ছে কি x, এটুক দূরত্ব তোমার কি দেওয়া আছে 12। আমাকে বলছে যে এই টোটাল দৈর্ঘ্যটা কত, এই যে এই পয়েন্টের, ঠিক আছে এই পয়েন্টের দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা কি এখন যে কোনো একটাকে কি ভারসাম্য ধরে নিলাম। যদি আমরা কি এটাকে ধরি, এই লাইনতে মনে করে এটা স্থির আছে, তাহলে 5 into x, তাহলে এটা স্থির, তাহলে 3 into দূরত্ব কত 12, 3 into 12, তাহলে x ইকুয়াল টু কত 36/5 ইকুয়াল টু 7.2। অথবা এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা 8 লাইনে ভারসাম্য না ধরে 5 লাইনকে ধরতেছি, তাহলে 5 লাইনকে ধরলে কি হবে, তাহলে 5 into 8x, 8 into x
তাহলে এই বল থেকে যেটাকে ধারণ তার দূরত্ব এখন হচ্ছে কি 3 থেকে তাহলে কত 12 প্লাস 12 প্লাস x এই টোটাল দূরত্ব তাহলে ইকুয়াল টু হচ্ছে কি 3 12 প্লাস x তাহলে দেখো তো 8x 36 3x তাহলে 5 থেকে 3 গেলে কত 8 থেকে 3 গেলে 5x 36 x 7.2 তাহলে দেখো আমরা যেভাবে করি না কেন আমার 7.2 বের হবে তাহলে এই সলিউশন এই দুই পদ্ধতিতে হবে তার মানে মোট দৈর্ঘ্য চাইছে তাহলে মোট দৈর্ঘ্য কত 12 প্লাস x তাহলে 12 প্লাস 7.2 তাহলে কত 19.2 তাহলে পয়েন্ট গুলো কি লেখা যায় 2/10 2/10 মানে কত 1/5 তাহলে 19/1/5 তাহলে आंसर হচ্ছে 19/1/5 आंसर তারপর এখানে আমরা কিছু কনসেপ্ট দেখব যে এটা আমাদের পরবর্তী ম্যাথগুলো সলভ করতে লাগবে যে একটি বস্তুর উপর a এবং b এর কার্যকর দুটি সদৃশ বল বলগুলো কি হতে হবে সদৃশ বল যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে মোট দূরত্ব d কি হবে p q p q a মধ্যে দূরত্ব হচ্ছে ab এবং যদি দুইটা বল সেম সদৃশ এবং ক্রিয়া রেখার সাথে কি x দূরত্ব সরে যায় x দূরত্ব সরে যায় তাহলে লব্ধি b হবে p x p q আবার যদি আমরা বলছিলাম আবার কি বিসদৃশ হয় বিসদৃশ তাহলে বিসদৃশ হলে p এবং q দুটি যথাক্রমে a এবং b বিন্দুতে কার্যরত আছে তাহলে উভয় বল থেকে r পরিমাণ তাহলে দুইটা বলে কি উভয় পরিমাণ r লব্ধি বৃদ্ধি করছে ঠিক আছে তাহলে আমার দূরত্ব d হয়ে যাবে লব্ধি r ab p q ঠিক আছে চলো আমরা দেখি ম্যাথ আমার কি বলছে যে 16 নিউটন এবং 11 নিউটন যদি কি বিসদৃশ বল তাহলে মেইন পয়েন্ট কি বিসদৃশ বল দয় 5 মিটার দূরত্বে অবস্থিত পরবর্তীতে কি বল দেখি 18 নিউটন এবং 13 নিউটন প্রথমে কত ছিল 16 এবং 5 পরবর্তীতে হচ্ছে 18 এবং 13 নিউটন তাহলে লব্ধির সরণ কত তাহলে ফার্স্ট কেসে আমরা কি হয় দেখি ফার্স্ট কেসে তাহলে আমরা চিত্রটা দেখি চিত্রটা পরস্পর বিপরীত কত এদিকে 16 এদিকে 11 তাহলে মধ্যবর্তী দূরত্ব কত 5 মিটার দূরত্বে অবস্থিত যদি বলে বল দ্বয় পরবর্তীতে 18 নিউটন এবং 13 নিউটন তাহলে লব্ধি সরণ কত তাহলে এদের লব্ধি 11 আর 5 এর লব্ধি কত হবে 5 ঠিক আছে তাহলে এই টোটাল দূরত্ব হচ্ছে 5 মিটার এটা ধরে নিলাম কত x তাহলে আমি করব 5 into x 16 11 into 5 তাহলে x আমার কি হয় 11 মিটার তাহলে প্রথম ক্ষেত্রে পাইলাম কত x হচ্ছে 11 মিটার তাহলে এখন কি বল দিয়ে আমার কি এক্সচেঞ্জ করে দিচ্ছে তাহলে কত দেওয়া আছে 18 এটা দেওয়া আছে কত 13 নিউটন তাহলে এদের সেম এদের তাহলে পরস্পর দুইটা বল বিপরীত না বিসদৃশ তাহলে লব্ধি কত 5 তাহলে এটা ধরলাম কত x তাহলে আমরা সেম কত 5 into x এর মধ্যবর্তী দূরত্ব কত বলছে সেম 5 মিটার তাহলে 5 into আর এটা আমার কত ছিল 13 তাহলে 13 into এখন এটা দূরত্ব কত 5 তাহলে 13 into 5 13 into 5 তাহলে x কত 13 মিটার তাহলে লব্ধি সরণ হতো লব্ধি সরণ 13 মাইনাস 11 2 মিটার তাহলে आंसर হচ্ছে আমাদের 2 তারপরে পরেরটা দেখো যে a এবং b বিন্দু যথাক্রমে কি 5 এবং 3 এবং মানে দুটি সদৃশ বল কেমন বল সদৃশ বল ক্রিয়ারত যদি বল হয় পরস্পর কি অবস্থান বিনিময় করে লব্ধি ক্রিয়া রেখা কত দূরত্ব তাহলে আমরা সূত্র কি জানি d p q
পি প্লাস কিউ ইন্টু এ বি। তাহলে 5 মাইনাস 3 5 প্লাস 3 ইন্টু এ বি। তাহলে 5 থেকে 2 গেলে কত, 5 থেকে 3 গেলে 2 8, তাহলে কাটাকাটি করলে কত 1/4 ইন্টু এ বি। তাহলে কত এ বি বাই 4। তাহলে অ্যানসার হচ্ছে আমার কি খ নাম্বার। তারপরে দেখো একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরালে একক ক্রমে সমভিত্তিতে কার্যরত 6 10 এবং 14 একক মান তিনটি বেগের লব্ধির মান কত। তাহলে আমার চিত্রটা কেমন, চিত্রটা হচ্ছে কি একই ক্রমে, তাহলে 6 10 14। তাহলে এই যে বেগগুলো আছে এই বেগগুলোর কি বের করতে বলছে, লব্ধি বের করতে বলছে। তাহলে এটা লব্ধি কত হবে, আমরা এখানে একটা শর্টকাট জানি, তাহলে আমরা এখানে শর্টকাটটা ইউজ করে তাড়াতাড়ি করে আমরা লব্ধি করলে আবার কি অনেক সময় লাগবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা সাধারণ অন্তর, তাহলে লব্ধি করলে 3 ইনটু সাধারণ সাধারণ অন্তর, তাহলে √3। তাহলে সাধারণ অন্তর কত, 10 থেকে 4 6 গেলে কত 4, তাহলে 4√3। তাহলে অ্যানসার হচ্ছে কত 4√3 কম নাম্বার। তারপর বলছে দেখো 3 নিউটন এবং 2 নিউটন মানে যদি বলে লব্ধি আর প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তাহলে বলদের মধ্যবর্তী কোণ কত। তাহলে দেখো প্রথমে লব্ধি কি r স্কয়ার ইকুয়াল টু কত 3 স্কয়ার 2 স্কয়ার 2 ইনটু 3 ইনটু 2 cos আলফা। পরবর্তী হচ্ছে প্রথম বলের মান দ্বিগুণ, তাহলে প্রথম বল কত ছিল 3, এখন বলটা কত হয়ে যাবে 6, আগে ছিল কত 3 থেকে এখন কত হয়ে যাবে 6, তাহলে লব্ধি কত হয়ে যাবে 2r। তাহলে লব্ধি কত 2r হোল স্কয়ার ইকুয়াল টু কত 6 স্কয়ার 2 স্কয়ার প্লাস 2 ইনটু 6 ইনটু 2 cos আলফা। তাহলে আমাকে এই আলফার মান বের করতে হবে। তাহলে লব্ধি কত 4 r স্কয়ার, তাহলে 6 এর উপর 36 আর 4 এর উপর 40 প্লাস 6 দিয়ে 12 দিয়ে 24 cos আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাবো, 3 এর উপর 9 2 এর উপর 4, তাহলে 13 প্লাস 12 cos আলফা। তাহলে r স্কয়ার এর মান কত 13 প্লাস r স্কয়ার মান কত 13 প্লাস 12 cos আলফা। তাহলে এই যে r স্কয়ার এর পরিবর্তে কত হলো 13 প্লাস 12 cos আলফা ইকুয়াল টু 40 প্লাস 24 cos আলফা। ঠিক আছে, তাহলে আমরা গুণ করতে হবে 13 4 কত 52 12 4 48 cos আলফা ইকুয়াল টু কত 40 প্লাস 24 cos আলফা। তাহলে এখান থেকে আমার কত থাকবে 24 48 cos আলফা থেকে 24 cos আলফা গেলে 24 cos আলফা, আর 40 থেকে -52 বিয়োগ করলে এখান থেকে হচ্ছে এখন আমার 24 cos আলফা ইকুয়াল টু কত -12। -52 থেকে 40 বিয়োগ করলে -12, তাহলে cos আলফা ইকুয়াল টু কত, cos আলফা ইকুয়াল টু কত হাফ। তাহলে আলফা ইকুয়াল টু কত 120 ডিগ্রি। এই হবে আর কি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরে আমার কি 120 ডিগ্রি হয়। তাহলে আলফা ইকুয়াল টু কত 120 ডিগ্রি। ঠিক আছে, তারপর বলছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ হলে নিচের কোনটি সঠিক। তাহলে আমি চিত্রটা দেখব, এটা হচ্ছে কি মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে বলছে কি এ বি সি তাহলে বিসি এর মধ্যবিন্দু কি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি, তারপর হচ্ছে কি সি এর মধ্যবিন্দু হচ্ছে এ, সি এর মধ্যবিন্দু হচ্ছে কি ই, আর এবি এর মধ্যবিন্দু হচ্ছে কি এফ। ঠিক আছে, এখন আমাকে নিচে বলছে কোনটি সঠিক। তাহলে আমার এখানে কি আছে ডি ইকুয়াল টু ডিএফ প্লাস জি। এখন দেখব তাহলে এডি আমি যোগ করে নিই, এডি যোগ করলাম। দেখো এখন তাহলে আমার কি একই ক্রমে সূচিত হবে না,
একটা ত্রিভুজ কি হয় দুইটা বাহু তার কি বিপরীত ক্রমে সূচিত হয়, তাহলে এটাও কি সেম, এটা সেম। তাহলে এই ত্রিভুজ থেকে আমি কি লিখতে পারবো, ত্রিভুজ DFA হতে তোমার DF প্লাস FA ইকুয়াল টু কি DA, ঠিক আছে। তাহলে এখন দেখো প্রশ্ন নম্বর কি DA ইকুয়াল টু কি DF প্লাস D, তাহলে এখানে দেখো এই জায়গাটা আমার কি মিলতেছে না, এই যে এখানে আছে D এখানে আছে FE, তাহলে এখন আমরা কি করব দেখো, তাহলে এটা আর এটা এগুলো সমান লিখতে পারবো না, FA সমান কি D লিখতে পারবো না, দুইটা কি আমার একই সমান পাবো না, তাহলে এই একের পরিবর্তে আমি কি লিখতে পারবো D E, তাহলে DF ইকুয়াল টু DF প্লাস D ইকুয়াল টু D A, ঠিক আছে। তাহলে আমার অ্যানসার কোনটা, অ্যানসার হচ্ছে কি খ নাম্বারটা। তারপরে দেখো এইটা একটা আমাকে চিত্রটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি চিত্রটা ড্র করি, কি বলছেন, কোন বিন্দুতে কি এত P এবং Q মানে দুটি বলের লব্ধি 20 নিউটন যা P এর দিকের সাথে সমকোণ তৈরি করে, ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে সমকোণ 90 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে Q এর মান 25 নিউটন হলে P এর মান কত, তাহলে P এর দিকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, মনে করো এই যে এখানে আছে P নিলাম, তাহলে P এর সাথে আমরা কত 90 ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি, তাহলে P এর দিকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, এখন লব্ধির মান এটা আমার কি লব্ধি, তাহলে Q আমার K বরাবর কাজ করছে, এদিকে হচ্ছে Q বরাবর, এদিকে হচ্ছে আমার কি লব্ধি আর লব্ধি R ইকুয়াল টু আমরা কত দিয়েছি 20 নিউটন, ঠিক আছে। আর Q এর মান দিয়ে দিয়েছে 25 নিউটন, Q ইকুয়াল টু 25 নিউটন, আমাকে বলছে যে P এর মান কত, তাহলে দেখো এই ভেক্টর কি ভেক্টর শিফটিং করতে পারি না, আমরা কি ভেক্টর শিফটিং করছি না, তাহলে এই ভেক্টরটাকে আমি সেম এখানে কি ভেক্টর শিফটিং করতে পারি, তাহলে এটা এই বরাবর এটা এই বরাবর, তাহলে কি এটা আমার একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল না, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, তাহলে আমার এখানে Q কি অতিভুজ না, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি P স্কয়ার প্লাস R স্কয়ার, আমার লাগবে কি P এর মান, তাহলে অতিভুজ কত 25 স্কয়ার আর R এর মান কত 20 স্কয়ার, তাহলে এখান থেকে আমি কত পাবো √25 এর কত 625 মাইনাস 20 এর কত 400, ঠিক আছে। তাহলে √225, তাহলে এখান থেকে 15, তাহলে হচ্ছে 15 নিউটন, বুঝতে পারছো। তাহলে চিত্রটা দেখো, চিত্রটা ভালো করে নোটিস করো, চিত্রটা, ঠিক আছে। তাহলে অ্যানসার হচ্ছে আমার কত 15 নিউটন। আচ্ছা এখন দেখো এই ম্যাথটা কি বলছে যে একটা কণার উপর কি দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং অপরটির মানের 1/3, তাহলে চিত্রটা আমাকে চিত্র আঁকতে করতে বলে এই ম্যাথটা আমাকে সব এই ধরে রাখা বলটা P এবং আরেকটা বল হচ্ছে কি Q এবং এই বলের উপর লম্ব, লব্ধিটা হচ্ছে লম্ব এবং লব্ধির মান কত অপর বলটির 1/3, তাহলে অপর বলটা কি ছিল Q, তাহলে লব্ধি কি Q/3, তাহলে এটা কত 90 ডিগ্রি, পুরো কোণটা কত আলফা, তাহলে লব্ধির লাম্ব সূত্র থেকে কি লিখতে পারবো P ইকুয়াল টু sin আলফা মাইনাস 90, এই পুরো কোণটা আলফা হলে কত এটা আলফা মাইনাস 90, তারপরে কত Q/3 হলে মধ্যবর্তী কোণ কত sin আলফা প্লাস sin আলফা, পুরো কোণটা কত আলফা, তাহলে Q ইকুয়াল টু কত sin 90 ডিগ্রি, তাহলে দেখো sin 90 ডিগ্রি মান হচ্ছে কত 1, তাহলে Q/3 ডিভাইডেড বাই sin আলফা ইকুয়াল টু কত Q, তাহলে sin আলফা, তাহলে ওদের sin আলফা ইকুয়াল টু Q/3 ইনটু হচ্ছে কি Q, তাহলে এই Q আর এই Q কাটা, তাহলে কি sin আলফা ইকুয়াল টু 1/3,
3 তাহলে sin আলফা ইকুয়াল টু 1/3 হলে কি cos আলফা ইকুয়াল টু কি হবে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার আলফা তাহলে রুট ওভার 1 মাইনাস 1/3 হোল স্কয়ার তাহলে 1/9 তাহলে কি 8/9 তার মানে কত 2 রুট 2 বাই আমরা হচ্ছে 3 তাহলে cos আলফা মানে 2 রুট 3 বাই 3 আমাকে বলছে কি যে বলদের অনুপাত কত তাহলে দেখো এই যে এখানে আমরা কি পাইছিলাম p বাই কত পাইছিলাম sin আলফা মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু কি পাইছিলাম q তাহলে আলফা 90 ডিগ্রি থেকে হচ্ছে কি p তাহলে আমাকে সাইনটা হয়ে যাবে কি হবে cos আলফা তাহলে cos q তাহলে কি p বাই q ইকুয়াল টু কি cos আলফা তাহলে এই যে বলদের অনুপাতে তো আমরা চাইছি তাহলে cos আলফা ইকুয়াল টু কত পাইছি 2 রুট 3 ডিভাইডেড 2 রুট 2 ডিভাইডেড বাই কত 3 তাহলে ওতে বলদের অনুপাত কত 2 রুট 2 3 তাহলে आंसर হচ্ছে কি 2 রুট 2 3 তারপরে দেখো একটি কণার উপর একই সময়ে ক্রিয়াশীল তিনটি বেগ বলছে এবং ক্ষুদ্রতম বেগ দৈর্ঘ্য অন্তর্গত কোণ তাহলে ক্ষুদ্রতম কোণ কি 7 এবং 8 তাহলে মনে করো তিনটা বেগ আছে 7 8 আর লব্ধি হচ্ছে আমার এটা 13 তাহলে এই ক্ষুদ্রতম কোণদের অন্তর্গত কোণ তাহলে এই যে 13 হচ্ছে আমার এই বলটা হচ্ছে লব্ধি কাজ করবে তাহলে এখান থেকে আমি কি পাবো তাহলে লব্ধি হচ্ছে আমার 13 স্কয়ার 7 স্কয়ার 8 স্কয়ার প্লাস 2 7 8 cos আলফা তাহলে এখান থেকে আমি আলফা মানটা পাবো তাহলে আলফা মানটা এখান থেকে পাবো এটা হচ্ছে কি হোমওয়ার্ক থাকবে পরেরটা দেখো একই বিন্দুতে 120 ডিগ্রি করে ক্রিয়াশীল তাহলে কি বলছে যে আলফা মান দেওয়া আছে তাহলে আলফা মান দেওয়া আছে আলফা ইকুয়াল টু কত 120 ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে দুটি বলের বৃহত্তম বলের মান কত 10 নিউটন এবং ক্ষুদ্রতম বলটির উপর লম্ব তাহলে লব্ধি বলের মান কত আবার সেম চিত্র 120 ডিগ্রি লব্ধি হচ্ছে এটা তাহলে বৃহত্তম বল এটার মান কত আছে 10 নিউটন তাহলে আমাকে এই লব্ধি r এর মান বের করতে হবে তাহলে কিভাবে লব্ধি এই r বের করতে হবে তাহলে এই পাশে আমরা বলে p বল দেওয়া আছে লব্ধি r তাহলে লব্ধি r ইকুয়াল টু কি লিখতে পারবো sin 120 ডিগ্রি আর এই 10 কি লিখতে পারবো তাহলে 10 বাই sin 90 ডিগ্রি তাহলে sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1 তাহলে r ইকুয়াল টু কত পাবো 10 ইনটু sin 120 ডিগ্রি তাহলে 10 ইনটু sin 120 ডিগ্রি মানে কি cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে কত √3 বাই 2 তাহলে 2 2 কাটলে 5 তাহলে 5 √3 তাহলে 5 √3 হচ্ছে আমার কি आंसर ঠিক আছে তারপরে এই ম্যাথটা কি বলছে যে 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি এবি দণ্ড মনে করো একটা এবি দণ্ড দেওয়া আছে 30 মিটার এ প্রান্তে হলো 20 কেজি এবং বি প্রান্তে হচ্ছে 3 কেজি এ প্রান্তে ঝুলতেছে তোমার কত 20 কেজি আর বি প্রান্তে ঝুলতেছে কত 3 কেজি তাহলে এসি এর দৈর্ঘ্য এটা ছিল আমার কি এ বি তাহলে এসি এর দৈর্ঘ্য 20 মিটার হলে পি ভোল্টেজ দেখো মনে করো এটুকুর দৈর্ঘ্য এটা হচ্ছে এসি এটুকুর দৈর্ঘ্য হচ্ছে কি 20 তাহলে এটুকুর দৈর্ঘ্য কত হবে 10 মিটার হবে না কারণ টোটাল দৈর্ঘ্য আমার কত 30 মিটার তাহলে আমার পি ভোল্টেজ মান লাগবে তাহলে কি পি ইনটু 10 20 ইনটু 20 তাহলে আমার কত থাকবে পি ইকুয়াল টু হচ্ছে 400 বাই 10 তাহলে কত 40 নিউটন দেখো স্থিতিবিদ্যার ম্যাথগুলো কত সহজ আমি জাস্ট চিত্রটা বুঝলে আমার ম্যাথগুলো সলভ হয়ে যাচ্ছে তাহলে অ্যানসার হচ্ছে কত 40 নিউটন তারপরে তিনটি সমতলীয় বল পি কিউ আর এর কোন বিন্দুতে ক্রিয়া অবস্থা থাকে যদি পি এবং কিউ এর মান যদি হয় 5√3 এবং 5 তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি তাহলে আর কিউ এর সঙ্গে কত কোণ তৈরি করে দেখো এই স্থিতিবিদ্যার ম্যাথটা করার জন্য আমি বারবার বলি প্রত্যেকটা ক্লাসে বলি যে আমাদের ম্যাথ পারার জন্য আমাকে চিত্র ভালো করে বুঝতে হবে তাহলে চিত্রটা আমরা কি বলবো চিত্র এখানে এদের মধ্যবর্তী কোণ
এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কি কিউ, এদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পি এর মান কত দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে কত হচ্ছে, পি এর মান হচ্ছে 5√3, 5√3, আর কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 5 নিউটন, ঠিক আছে। তাহলে আমাকে বলছে যে তাদের মধ্যবর্তী এবং আর কিউ এর সঙ্গে কত, তাহলে এদিকে একটা কি আর কোণ, তাহলে এই আলফা কোণটা বা এই কোণটা কত, তাহলে আমি লামির উপপাদ্য ইউজ করতে পারি না। তাহলে r কি হবে sin 90 ডিগ্রি, তাহলে q কত 90 ডিগ্রি sin 90 ডিগ্রি প্লাস হচ্ছে আলফা আর 5√3 ডিভাইডেড কত sin আলফা। তাহলে আমাকে কার মান বের করতে হবে, আমাকে বলে দিছে যে r এবং q এর সাথে কত কোণ তৈরি করে, তাহলে এই r এর মান লাগবে, মানে আলফা কোণটা লাগবে এক কথা, ঠিক আছে। তাহলে আমি আলফার মানটা কিভাবে পাইতে পারি, তাহলে দেখো q দেওয়া আছে আমার কত sin 90 প্লাস আলফা, তাহলে আমার কি আছে q sin 90 প্লাস আলফা ইকুয়াল টু কি আছে p বাই sin আলফা। তাহলে এখন q এটাকে আমি কি তে লিখতে হবে, sin এর কি cos, তাহলে p cos আলফা ইকুয়াল টু p এর মান কত 5√3 sin আলফা, ঠিক আছে। তাহলে এখন দেখো আমার লাগবে আলফা কোণ, তাহলে এটা এখানে পাঠিয়ে দিলাম, এখানে এটা পাঠিয়ে দিলাম, তাহলে কি sin আলফা ডিভাইডেড বাই কি cos আলফা ইকুয়াল টু 5√3 ডিভাইডেড বাই কত 5, তাহলে 5 5 কাটলে কত tan আলফা, tan আলফা ইকুয়াল টু কত √3, তাহলে কত ডিগ্রি মান √3 tan পাই বাই 60 ডিগ্রি মান, তাহলে পাই বাই 6, তাহলে আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু পাই বাই 3, তার মানে কি 60 ডিগ্রি, ঠিক আছে। তারপরে এটা এত নির্ভর তিনটি করে কাজে তারা ভারসাম্য সৃষ্টি করে, তাহলে সেম এক্সট্রা কে আমরা কি বেগের ব্যাখ্যা করালাম না, তিনটা ছিল ক্ষুদ্রতমের মধ্যে দিয়ে, তাহলে এই দুটার মধ্যে দিয়ে তার মানে লব্ধি কি হবে, লব্ধিটা এখানে হচ্ছে 3 নিউটন হচ্ছে আর কি লব্ধি আর এর মান, তাহলে এটা হোমওয়ার্ক, ঠিক আছে। তারপরে দেখো যে পি কিউ আর তিনটি বল এবং এত ক্রিয়া করে অন্তঃকেন্দ্র হলে আমার কি হয় p q r 0, এটা আমার কি থিওরিটিক্যাল, তাহলে আমি কি এটা মনে রাখবো। তাহলে আমার যদি প্রশ্ন এটা আসে যে তিনটি লব্ধি ত্রিভুজের অন্তঃকেন্দ্রগামী হয়, অন্তঃকেন্দ্রগামী হলে আমার তিনটা বলের যোগফল হবে কি 0, ঠিক আছে। তারপর 3 এবং 5 নিউটন মানে পরস্পর লম্বভাবে ক্রিয়া করছে, এটা তো অনেক সিদ্ধি, একটা কি 5 একটা কি 3, তাহলে মধ্যবর্তী কোণ তাহলে কত 5 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার, তাহলে কত √34 নিউটন, ঠিক আছে। √34, এখানে p ছিল p স্কয়ার, তাহলে কত p। তারপরটা দেখো কি বলছে, দুটি সমান মানের লব্ধি এর গুণফলের বর্গমূল হলে লব্ধিদের বদ্ধ, তাহলে এটা আমার হোমওয়ার্ক, আমাকে লব্ধির মান বলে দিয়েছে এবং বল p p, আমার বল দুটো সমান, ঠিক আছে। তাহলে কোন বিন্দুতে p এবং 2p মানে দুটি বল ক্রিয়া করার পর লম্ব হয় মধ্যবর্তী কোণ, দেখো এই টাইপটা ক্রিয়া করার পর লম্ব হয় মানে কত 90 ডিগ্রি, এর আগে আমি তিনটা ম্যাথ করলাম এই টাইপে, তাহলে এটা মানে হোমওয়ার্ক একদম হুবহু সেম টাইপ, ঠিক আছে। তাহলে এটা আমার কি সেম আগে এই টাইপটা করেছি যে বর্গের চারটা বাহু থাকলে কিভাবে থাকে, তাহলে এটা হোমওয়ার্ক, তাহলে এই যে বর্গের বাহু চারটা, তাহলে এটা হচ্ছে কি হোমওয়ার্ক। আর কি যে লব্ধির দিক একই থাকলে কি f/2f, এটা 4f/4f প্লাস f, তাহলে এখান থেকে আমি কি f এর মানটা পাই যাব। তারপরে হচ্ছে আমার যে একই
কোনটি দ্বারা আর কি ত্রিভুজ গঠিত করতে পারবে, তাহলে দুইটা যোগফল, তাহলে 1 আর 2 যোগফল 3, তাহলে 3 3, তাহলে এটাও হবে না, তাহলে 5 এটা আমার হবে, তারপরে কি 3 3 6, 3 3 6, এই সবগুলো আমার কি এটাও গঠন করতে হবে, এটা আমার কি গঠন করতে পারবে না, ঠিক আছে। তাহলে অ্যানসার হবে কি ক নাম্বারটা, ঠিক আছে। তারপর এটা আমরা কি আগের যে ম্যাথগুলো করালাম এই চিত্র দিয়ে আমি কি করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি হোমওয়ার্ক, এটা হচ্ছে দুটি সমান্তর বল কোনটি সত্য, তাহলে লব্ধি কি যা পি গ্রেটার দেন তাহলে বড় বলের দিকে থাকবে, তাহলে কি হবে ক নাম্বারটা সঠিক, এই যে বড় বলের কাছাকাছি থাকবে। এটা আমার কি আবার আগের মধ্যবর্তী কোণ, আবার লব্ধি কি, এখানে লব্ধি হয়ে যাবে আমার কত 5 আর 7, লব্ধি আর বসাই দিলে আমার কি আলফা কোণটা বের হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার মনে রাখবো ভরকেন্দ্রিক হলে তিনটা বলের অনুপাত হবে 1